তো ফাইনালি অনেক বায়না করার পর তোমাদের দাদাভাই রাজি হলো যে ঠিক আছে নিয়ে যাবো, কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল সেদিনকে। তাই বলছিল যে না যেতে হবে না যেতে হবে না, কিন্তু না আমি তো শুনবো না, আমার মন করেছে যখন আমি যাবই। তো সেই জন্য বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো অনেকটাই দূর ছিল রাস্তাটা। তারপরে এই রেস্টুরেন্টটাতে আমরা চলে এলাম। এখানে আমরা প্রায়ই খাই। তো ফাঁকা ছিল পুরো, কোনো লোকই ছিল না, কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল। তারপরে এসেই এখানে স্টিম মোমো যেটা আমার খুব ভালো লাগে খেতে, মানে ভালোই হয়, স্যুপটাও খুব ভালো হয়। তো আমি বারণ করলাম যে আমার ভিডিও করো না, কিন্তু না, বলছে যে না দেখাতে হবে তো, তুমি কত একা খাও তোমার বরকে না দিয়ে। তো ওই জন্য করছিল না। এক্স্যাক্টলি আমি সবটা খাইনি, ও খেয়েছে। তো এখানে খুবই টেস্টি ছিল। তারপরে অর্ডার করলো মোগলাই। মোগলাইটাও খুব ভালো ছিল, চিকেন এগ মোগলাই এটা ছিল। তো আমি খাচ্ছিলাম, বাট খুব গরম ছিল, এতটাই গরম ছিল যে আমি খেতেও পাচ্ছিলাম না। কি করব, নিজের দোষে চলে এসেছি, কারণ এত জোর বাইরে বজ্রাঘাত দিচ্ছিল, যদি বৃষ্টি চলে আসে আমরা যেতেও পারবো না। সেই জন্য তাড়াতাড়ি খেতে হচ্ছিলো। এবার তাড়াতাড়ি খেয়ে তারপর একটা থামস আপ নিয়ে হাতে খেতে খেতে আসছিলাম, কারণ দাঁড়িয়ে থাকার মতো সময়ও ছিল না, কারণ এত জোর বৃষ্টি এসে যেত। আর আমরা তো লাস্টে প্রায় ভিজেই গেছিলাম আস্তে আস্তে। সেটা আমি করতে পারিনি, কারণ ফোনটা তো ভিজলে হবে না। তো দেখতেই পাচ্ছ কত জোর লাইটনিং দিচ্ছে, এত জোর। তো চলো টাটা।